আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা প্যারিসের ক্যাটাকম্ব, এক বিস্ময়কর এবং রহস্যময় স্থান সম্পর্কে জানব। প্যারিসের ক্যাটাকম্ব ফ্রান্সের রাজধানী প্যারিসের নিচে অবস্থিত এক বিস্ময়কর এবং রহস্যময় স্থান। এটি এক বিশাল ভূগর্ভস্থ কবরস্থান, যেখানে আনুমানিক 60 লাখ মানুষের অস্থি সংরক্ষিত আছে। প্যারিসের ক্যাটাকম্বের ইতিহাস 1780 সালের দিকে প্যারিসের কবরস্থানগুলো অতিরিক্ত পূর্ণ হয়ে যাওয়ায় এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় শহরের কর্মকর্তারা নতুন সমাধানের সন্ধান করেন। তারা সিদ্ধান্ত নেন শহরের নিচের পরিত্যক্ত চুনাপাথরের খনিগুলোকে কবরস্থানের জন্য ব্যবহার করবেন। 1786 সালে এই কাজ শুরু হয় এবং মৃতদের দেহাবশেষ ধীরে ধীরে সেখানে স্থানান্তর করা হয়। 1810 সালের দিকে নেপোলিয়নের শাসনামলে ক্যাটাকম্বকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। ক্যাটাকম্বের বৈশিষ্ট্য, এটি প্রায় 320 কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ নেটওয়ার্ক, তবে পর্যটকদের জন্য মাত্র 1.5 কিলোমিটার খোলা। এখানে অস্থি ও খুলি দিয়ে সাজানো দেয়াল এবং বিভিন্ন শিল্পকর্ম রয়েছে, যা এক অনন্য স্থাপত্যিক দৃশ্য তৈরি করেছে। এটি কেবল একটি কবরস্থানই নয়, বরং এটি ইতিহাস, শিল্প এবং ভূগর্ভস্থ স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন। আকর্ষণীয় বিষয় হল, এটি প্যারিসের অন্যতম গা ছমছমে পর্যটন স্থল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ফরাসি বিপ্লবীদের লুকিয়ে থাকার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল। আজও ক্যাটাফাইল নামে পরিচিত কিছু দুঃসাহসী মানুষ নিষিদ্ধ অংশে অন্বেষণে যান। প্যারিসের ক্যাটাকম্ব নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য আছে। ভূগর্ভস্থ একটি রহস্যময় জগৎ। ক্যাটাকম্বের ভিতরে ঢুকলেই অন্ধকার, ঠান্ডা এবং নীরব পরিবেশ অনুভূত হয়। এখানকার তাপমাত্রা গড়ে 14 ডিগ্রি সেলসিয়াস বা 57 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। সংকীর্ণ সুড়ঙ্গ পথ এবং হাড়ের স্তূপ দেখে গা ছমছমে অনুভূতি হয়। রহস্যময় এবং ভৌতিক গল্প, অনেক মানুষ ক্যাটাকম্বের ভেতরে হারিয়ে গেছে এবং ফিরে আসেনি। 1793 সালে বিপ্লবী ফিলিপ অগাস্টে হেনরি এখানে প্রবেশের পর আর ফিরে আসেননি এবং বহু বছর পর তার কঙ্কাল পাওয়া যায়। ক্যাটাকম্বের ভেতরে এক অজানা ভিডিও ক্যামেরা পাওয়া গিয়েছিল, যেখানে একজন লোককে আতঙ্কে দৌড়াতে দেখা যায়, কিন্তু সে কোথায় গিয়েছিল তা কেউ জানে না। গোপন পার্টি ও লুকানো কক্ষ। 2004 সালে ফরাসি পুলিশ ক্যাটাকম্বে একটি গোপন সিনেমা থিয়েটার খুঁজে পায়, যেখানে প্রজেক্টর, আসন এবং পানীয় সংরক্ষিত ছিল। কখনো কখনো লুকিয়ে পার্টি বা গোপন মিটিংয়ের আয়োজন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোপন আশ্রয়। নাৎসিরা ক্যাটাকম্বের কিছু অংশকে তাদের বাংকার হিসেবে ব্যবহার করেছিল। ফরাসি প্রতিরোধ বাহিনী এখানে লুকিয়ে তাদের অপারেশন চালিয়েছিল। বিখ্যাত মানুষের সাথে সম্পর্ক। কিং লুই, 16 ও রানী মারি আন্তোয়ানেতের সময়কালে অনেক মৃতদেহ এখানে স্থানান্তর করা হয়েছিল। কবি চার্লস বক্লেয়ার ও লেখক ভিক্টর হুগো ক্যাটাকম্ব সম্পর্কে লেখালেখি করেছেন। কিছু প্রয়োজনীয় পরামর্শ যদি আপনি ঘুরতে চান। প্রবেশদ্বার, ডেনফার্ট্রোচেরো মেট্রো স্টেশন। সময় গড়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে পুরো ট্যুর শেষ করতে। সতর্কতা, যাদের ক্লাস্ট্রোফোবিয়া বা হাঁটুর সমস্যা আছে তাদের জন্য উপযুক্ত নয়। ভিজিট করার জন্য সেরা সময়, পর্যটকদের ভিড় কম থাকলে সকালবেলা বা অফ সিজনে যাওয়া ভালো। প্যারিসের ক্যাটাকম্ব শুধু একটি পর্যটন স্থান নয়, এটি ইতিহাস, রহস্য ও ভয়াবহতার এক অনন্য মিশ্রণ। আপনি কি কখনো এখানে যেতে চাইবেন? গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন এবং এমন আরও গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।